রাজশাহীতে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক রূপ নিয়েছে। গেল 24 ঘন্টা হামে 3 জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 25 জন রোগী। চাঁদপুর সদর হাসপাতালে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 43 জন শিশুকে ভর্তি করা হয়। আমার বাচ্চা প্রথম সিমটম হয়েছিল জ্বর থেকে ওর ঠান্ডা কাশি। আমরা ডাক্তারের দিক থেকে ওষুধ, ঠান্ডার ওষুধ সবকিছু দিতে আছে, এখন দেখি কোন দিন ভালো হয়। হাসপাতালে ক্রমাগত শিশু রোগীর চাপ বাড়ছে। চাঁদপুরে হামের প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। চাঁদপুর 250 শয্যা হাসপাতালে আজকে হামের সন্দেহজনক হাম রোগী ভর্তি আছে 30 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে নতুন শিশু রোগী ভর্তি হয়েছে 24 জন। এ সময় শিশুদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন স্বজনরা। আমরা গ্যাস দিয়ে নিয়ে আসছি, 3 দিন যাবত ধরে গ্যাস দিছি, এখন ওইটাও একটু কম, কিন্তু হাম রোগটা এখনো সারে নেই। গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে বিভিন্ন উপজেলায় শিশু ও কিশোরদের মধ্যে হামের প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শেষ 24 ঘন্টায় গোপালগঞ্জে বিভিন্ন হাসপাতালে 27 জন নতুন রোগী আক্রান্ত হয়েছে এবং এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে মোট 42 জন রোগী ভর্তি আছে। নেত্রকোনায় হামের উপসর্গ নিয়ে সদর হাসপাতাল সহ উপজেলা কমপ্লেক্সগুলোতে একই দিনে 23 জন রোগী এসেছে। এ নিয়ে 11 দিনে জেলায় হাম শনাক্ত হওয়ার রোগীর সংখ্যা পৌঁছেছে 66 জনে। জ্বর, কাশি, ঢাকার বিভিন্ন হাসপাতালে বেড়েছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসা নিতে আসা হামে আক্রান্ত শিশুদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে এরই মধ্যে বাসায় ফিরেছেন বলে জানান এই চিকিৎসক। পেশেন্ট ভর্তি ছিল মিজেলস উইথ নিউমোনিয়া, সাথে কনজাংটিভাইটিস ছিল। এর মধ্যে আমাদের 4টা পেশেন্টে ইমপ্রুভ করছে। দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার ও সচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালের আইসোলেশন ব্যবস্থা শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়ার দরকার বলে জানান তিনি। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।